আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, সেটা বাচ্চা থেকে একদম বড়রা পর্যন্ত। এই স্যান্ডউইচটা করতে আমাদের যা যা লাগছে, প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিব 1 পিস। তার ভিতরে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটাকে এবার মাংসের ভিতরে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এরপরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রান্না করব প্রায় 20 মিনিটের মতো, ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটাকে একটা প্লেটের ভিতরে উঠিয়ে কাঁটা চামচ দিয়ে ঝুরা করে নেব। মাংসটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, একদম যেন চিকন চিকন হয়। এভাবে করেই আপনারা স্যান্ডউইচের জন্য মাংস আগেই করে রেখে দিতে পারেন। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর ঝুরা হয়েছে। এবার আমি এক বাটি নিয়ে তার ভিতরে ঢেলে মাংসটাকে একে একে করে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এই মেয়োনিজটা আমার ঘরের তৈরি, আগেই তৈরি করে রেখেছিলাম। আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপি আছে। এবার আমি 1 কাপ শসা কুচি, 1 কাপ গাজর কুচি দিয়ে মেয়োনিজের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিব, যেন সুন্দরভাবে মিশে যায়। এভাবে করে আপনারা স্যান্ডউইচের পুর আগেই রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন বাচ্চারা স্কুলে যায় তখন রেডি করে দিতে পারবেন। এবার আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। বাজারে স্যান্ডউইচের পাউরুটি পাওয়া যায়। পাউরুটিগুলো একটু চতুর্দিকে সমান থাকলে ভালো হয়। আমার পাউরুটিগুলো একটু লম্বা। স্যান্ডউইচ যখন বানাবেন পাউরুটির সাইডের লাল অংশটা কেটে নিতে হবে, না হয় কিন্তু সুন্দর দেখা যাবে না। এই সাইডের অংশ দিয়ে ব্রেড ক্রাম্ব বানানো যায়। এবার আমি 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে মাংসের পুরটাকে ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে সুন্দরভাবে চামিচ দিয়ে বিছিয়ে দিব, যেন সমান হয়। এরপরে আমি এটার উপরে আর 1 পিস পাউরুটি বসিয়ে তার উপরে মাঝামাঝি করে কেটে নেব। স্যান্ডউইচগুলো একটু সবসময় ত্রিভুজ আকারে থাকে। এই দেখুন আমার স্যান্ডউইচটা কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা স্যান্ডউইচ বানায়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। প্রথমে একটা টিস্যু নিয়ে নেবেন, টিস্যুর মাঝখানে স্যান্ডউইচটাকে বসিয়ে তারপরে এটাকে ত্রিভুজ আকারে পেঁচিয়ে নেবেন। এভাবে করে পেঁচিয়ে স্যান্ডউইচগুলো এক এক করে সুন্দরভাবে পেঁচিয়ে যে কয়টা স্যান্ডউইচ আপনারা রাখতে চান সে কয়েকটা টিস্যু দিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারবেন ফ্রিজে নর্মাল পোর্শনে। এভাবে করে আপনারা সবসময় স্যান্ডউইচ টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখতে হবে, না হয় কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। বা বাহিরে রাখার সময়ও টিস্যু দিয়ে স্যান্ডউইচটাকে পেঁচিয়ে রেখে আর যদি যখন তখন খেয়ে ফেলেন তখন আর টিস্যু দিয়ে পেঁচানো লাগবে না। একটা সৌন্দর্যের জন্য টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখতে হয়। এই দেখুন আমার স্যান্ডউইচটা কি সুন্দর হয়েছে। এভাবেই করে আপনারা যখন তখন খেয়ে ফেলতে পারবেন। আমার মতো এভাবে স্যান্ডউইচ তৈরি করে বাসায় সবাইকে খুশি করে দিবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার স্যান্ডউইচটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমার সাথে থেকেন। এখন বাজারের খাবার অনেক ভেজাল, তাই বাসায় তৈরি করেই বাচ্চাদের খাওয়াবেন এবং পরিবার পরিজনকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।